শ্রমিক নেতা সুন্দর আলী, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি করার সুযোগ পাইছি এবং এটার ফলশ্রুতিতে কিছু অর্জন করতে পারছি। পাকিস্তান সরকারের সাথে আন্দোলন সংগ্রাম করে কিছু অর্জন করছি। আজকে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার দু চারটি কথা বলতে চাই। ৬২-র শিক্ষা আন্দোলন ১৭ই সেপ্টেম্বর, আর সেই ১৭ই সেপ্টেম্বর, কিন্তু ১৭ই সেপ্টেম্বরেই সব কিছু হয় নাই, তার আগের থেকে অনেক আগের থেকেই এটা হয়েছে। আমাদের বক্তারা পূর্ববর্তী বক্তারা অনেক বলে গেছেন ৫৮ সালে আইয়ুব খান আসছে, ৫৯ সালে এটা করছে, তারপরে ৫৯ সালে এটা প্রকাশিত হয়েছে, ৬০, ৬১, ৬২তে যাইয়া সেটা প্রকাশিত হয়েছে। তার আগে দিয়ে ছাত্ররা আন্দোলন করছে, সে আন্দোলনগুলো আমাদের দাদা সুন্দর করে অনেক কথাই বলছে। যেমন শিক্ষাক্ষেত্রে এই যে বৈষম্যটা তখন কিরকম বৈষম্য ছিল, ছাত্ররাই সমস্ত শিক্ষার ব্যয়ভার বহন করবে, শিক্ষার ব্যয়ভার ছাত্ররাই বহন করবে। বই পুস্তক ছাত্ররা, এখন তো ফ্রি দেয় অনেক বই, তখন বই আমরা এক সময়ের বই, এক ক্লাসের বই ৩ বই ৬০ বছর পর্যন্ত লেখাপড়া করছি, যারা অনেকের পুরানো ছাত্র তারা বলতে পারবে। এত বৈষম্য ছিল। বেতন ছাত্ররাই দেবে। তারপরে উচ্চ শিক্ষা সীমিত করা এবং সাধারণ শিক্ষাকে সংকুচিত করা, আমি সংক্ষেপে বলতেছি, উচ্চ শিক্ষা সীমিত করা আর সাধারণ শিক্ষাকে সংকুচিত করা, এটা ছিল তাদের উদ্দেশ্য। যে অভিভাবককে বেশি ব্যয় করবে সেই লাভবান হবে, যেমন পণ্যের মতো, যে বেশি ব্যয় করবে সেই লাভবান হবে। আর ভালো ছাত্রের কোনো গুণাগুণ থাকবে না, ভালো ছাত্রের তার কোনো মূল্য থাকবে না, যে বেশি ব্যয় করবে সেই লাভবান হবে। এই যে বৈষম্য, এটা তখন ছিল। অবৈতনিক শিক্ষা কল্পনাই করতে পারবেন না, এটা বলছিল তৎকালীন শরীফ কমিশন, শিক্ষা কমিশন। অবৈতনিক শিক্ষা। তারপরে আপনারা পাকিস্তান আমলও দেখছেন যে প্রাইমারিটা শেষ পর্যন্ত ওই আন্দোলনের ফলে প্রাইমারি শিক্ষাটাও শেষ পর্যন্ত অবৈতনিক হয়েছে, ওই আন্দোলনের ফলে হয়েছে। আমরা তো শিক্ষা কমিশন অনেক দেখি। এই যে শিক্ষা কমিশন ১৭ই সেপ্টেম্বর, ১৭-এর পরে ২৪শে সেপ্টেম্বর এই আন্দোলন শেষ হয় নাই। ১৭-এর পরে ২৪শে সেপ্টেম্বর পল্টন ময়দানে ছাত্র জনতা আবার এটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করছে। সেই শুরু করার পরিপ্রেক্ষিতে সেদিনে ঘোষণা করা হয়েছে ১৭ই সেপ্টেম্বর শিক্ষা দিবস পালিত হবে। আর ওই ঘোষণার পরিপ্রেক্ষিতেই তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান ওই শিক্ষানীতি বাতিল করলেন। বাতিল করেই তিনি ক্ষান্ত হন নাই, তিনি আরেকটা শিক্ষা কমিশন করলেন, হামিদুর রহমান শিক্ষা কমিশন। সেই শিক্ষা কমিশন, এই শিক্ষা কমিশন ছিল সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক এবং গণবিরোধী, এই সমস্ত নীতি দিয়ে তারা এই হামিদুর রহমান শিক্ষা কমিশন করছে। কিন্তু আইয়ুব খানের ভাগ্যে সেই কমিশনও দেখে যেতে পারেন নাই। তারপরে আসেন ১৯৬৯, আইয়ুব খান যখন চলে যান ৬৯ সনে, তখন তিনি আবার একটা কমিশন করলেন এয়ার মার্শাল নূর খানকে দিয়ে একটা কমিশন করলেন। সেই নূর খান ৪ মাস কাজ করার পরে তিনি দেখলেন যে আর ৬৯ সনে আন্দোলন লাগিয়ে গেল, ওনার আর ভাগ্য আর এটা জুটল না। আমাদের দুর্ভাগ্য এই যে আমরা যখন এই যে শিক্ষা কমিশনগুলি দেখি যে আমাদের শিক্ষা কমিশনে আসে কারা, এই যে নূর খান আকাশে চালে, সে হয়েছে আমাদের শিক্ষা কমিশনের চেয়ারম্যান। তিনি শিক্ষানীতি প্রণয়ন করবেন। আর সচিবরা দেখেন যে পশুর সচিব, পশু মন্ত্রণালয় আর কি, আমি পশু মন্ত্রী বলতেছি আর কি, পশু মন্ত্রণালয়, মাছ মন্ত্রণালয়, মাছের সচিব, সেও আমার শিক্ষা মন্ত্রণালয় আসে, সে শিক্ষা নিয়ে গবেষণা করে। আর সর্বশেষ আপনারা দেখছেন দীপুমণি মার্কা একটা এই নতুন শিক্ষা কারিকুলাম, এই সমস্ত কারিকুলাম দিয়া আমাদের শিক্ষা ব্যবস্থাকে আসলে ধ্বংস করা হয়েছে। তো এখন এই যে হামিদুর রহমান শরীফ শিক্ষা কমিশনে ৩ বছরের স্যার দাদা তো বলছে ৩ বছরের জায়গা 2 বছর আর 3 বছর পর্যন্ত ডিগ্রি কোর্স, ইংরাজি কোর্স 6 থেকে ডিগ্রি পর্যন্ত বাধ্যতামূলক করা ছিল। উর্দুকে তারা জাতীয়, প্রত্যেকটা মানুষের ভিতরে উর্দু ঢুকে যাওয়ার চেষ্টা করছে।
এই সমস্ত বৈষম্যমূলক কাজ করা কোনোটাই তারা সফল হইতে পারে নাই। আজও তারা এই সমস্ত সফলতা দেখতে পারে নাই। এই পর্যন্ত 1947 সনের পর থেকে এই পর্যন্ত ডজন খানিক শিক্ষানীতি প্রণয়ন করা হলো, কিন্তু একটাও সূর্যের আলো মুখ দেখতে পারে নাই। ভাবছিলাম আমাদের নূর ইসলাম নাহিদ একটা শিক্ষা কমিশন উনি এটা চালু করছিলেন, সে শিক্ষা কমিশনও তিনি নিজে করেও দেখা গেল তিনি সেটা বাস্তবায়ন করতে পারেন নাই। যদি সেটাও বাস্তবায়িত হইতো তাহলে বলতে পারতেন যে কোনো শিক্ষা কমিশনটা বাস্তবায়িত হয়েছে, কিছু কাজ হয়েছে, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কথা বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার কথা, কিছু উন্নয়নের কথা বলা হয়েছে, কোনো শিক্ষানীতি তারা বাস্তবায়ন করতে পারে নাই। এখন আজকে আমরা সরকারের কাছে এইটাকে দাবি জানাই, বর্তমান সরকার তো বৈষম্য দূরীকরণের জন্যই আসছে। এখন শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা যে বৈষম্য আছে এটা দূরীকরণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সুষ্ঠু শিক্ষানীতি দরকার, কতটুকু পারবেন জানি না, তবে শিক্ষার ব্যাপারে ওনাদের মাথা ব্যথা ওনাদের এখনো নাই। সব কমিশনে হয়েছে কিন্তু শিক্ষা কমিশনটা ওনারা করতে পারেন নাই। তা আমাদের প্রতি অবহেলা সবাইরই আছে। এখন শিক্ষা কমিশন আমি আশা করি যে নতুন 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 সরকার নতুনভাবে একটা শিক্ষা কমিশন করবেন, যে আমাদের শিক্ষার যে বৈষম্য সেটা যেন দূর হয়, শিক্ষা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা হয়। মাধ্যমিক শিক্ষা যদি জাতীয়করণ করা না হয় তাহলে আমাদের এই দেশের শিক্ষার কোনো উন্নয়ন হবে না। আজকে শিক্ষকদের মর্যাদা নাই, সব স্যারে বলছেন শিক্ষকদের যদি মর্যাদা না থাকে, বইপত্র থেকে লাভটা কি, নীতি থেকে লাভটা কি, শিক্ষকের মর্যাদাই যদি আমরা না পাই, তা আমাদের শিক্ষকদের মর্যাদা অবশ্যই থাকতে হবে। আমি আশা রাখি এই নতুন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এই শিক্ষানীতির প্রতি গুরুত্ব দিবেন, শিক্ষকদের মর্যাদা দিবেন, শিক্ষকদের মর্যাদা দিয়ে শিক্ষার উন্নয়ন করবেন। যে পৃথিবীর যে সমস্ত দেশে শিক্ষকের মর্যাদা দেওয়া হয়েছে, যে সমস্ত শিক্ষার ব্যাপারে শিক্ষকদের ব্যাপারে উচ্চ বেতন দেওয়া হয়েছে এবং শিক্ষার মর্যাদা দিয়ে শিক্ষার উচ্চ স্থানে আসন দিয়েছে, সে সমস্ত দেশে উন্নতির উচ্চ শিক্ষার আরোহণ করতে পারছে। আর নতুবা বই পুস্তক নিয়ে ক্লাসে গেলেই আর শিক্ষা হবে না। তাই আমি আশা রাখি আমাদের এই শিক্ষা ব্যবস্থা অচিরেই উন্নতি হবে। তার জন্য আমি চাই এই 17 সেপ্টেম্বর একটা এই জাতীয় স্বীকৃতি, 17 সেপ্টেম্বরকে সরকার যেন একটা জাতীয় শিক্ষা দিবসের স্বীকৃতি দেয়, এটা সরকারের কাছে আমার দাবি। শিক্ষকদের মর্যাদা দিতে হবে এবং শিক্ষকদের মর্যাদা দিয়ে শিক্ষার মান বাড়াইতে হবে, এই আশা ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং সাথে সাথে যারা আসছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানকে সফল ও সুন্দর করার জন্য। যারা ত্যাগ স্বীকার করে বসে আছেন সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের সবাই মঙ্গল কামনা করি, আমাদের সবার মঙ্গল কামনা করি, সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার উত্তরোত্তর উন্নতি ঘটুক এই কামনা করি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, কারণ নামাজের সময়, এই জন্য আমি বেশি কথা বলতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।